যে কোনো অকেশান বা গেট টুগেদার হলেই আমরা সবসময় রেস্টুরেন্টে কল করে অনলাইন থেকে বিরিয়ানি আনিয়ে নিই বা আমরা নিজেরা গিয়ে সেটা নিয়ে আসি। তো সেই একই স্টাইলে বিরিয়ানি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চটজলদি, তাহলে কেমন হয়? তাহলে শিখে নিন বাড়িতে কী করে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি বানাবেন। চিকেনটাকে বিরিয়ানি কাট করে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া ওয়াটার, মিঠা আতর, স্বাদ মতো নুন, আর তার মধ্যে দিয়ে দিন 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা আর 2 চামচ ঘি দিয়ে প্রেশার কুকারে একটাই সিটি মারবেন। বেশি কিন্তু সিটি মারবেন না, মেরে হাওয়াটা বার করে দিয়ে সঙ্গে সঙ্গে চিকেনটাকে প্রেশার কুকার থেকে বার করে সেই একই চিকেন স্টকের মধ্যে আলু দিয়েও 2টো সিটি মেরে নিন আর চিকেনটাকে এরকম লাল লাল করে ভেজে তুলে রাখুন। এবার আমি চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছি এবং ভাতের মধ্যে আমি ঘিটাকেও গলাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেছেন দুধে কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। এবার শুন লেয়ারিংটা আপনাদের শিখিয়ে দিই। মেন কিন্তু এই লেয়ারিংটাই। প্রথমে যে চিকেন আর আলু সেদ্ধ যে স্টকটা, তার মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে নিচের লেয়ারে সেটাকে রেখে দিলাম। তার উপর চিকেন বা আলু যে কোনো একটা আপনারা দিতে পারেন। এবার এর ওপর থেকে আপনারা দিয়ে দেবেন দুধ। আপনারা যদি বাড়িতে দুধ থাকে তাহলে খুবই ভালো, দুধ না থাকলে ফ্রেশ ক্রিম বা দইও দিতে পারেন। আমি দুধও দিচ্ছি আর ফ্যাটানো টক দইও অল্প পরিমাণে দিয়েছি। এর ওপর থেকে দিয়ে দেবো মিঠা আতর, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, আর তার উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আর আপনাদের বাড়িতে যদি হোমমেড বিরিয়ানি মশলা থাকে তাহলে তো খুব ভালো, আর না হলে আমি বিরিয়ানি মশলার একটা রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। সেই একই প্রসেসে আপনারা বিরিয়ানি মশলা বানিয়ে চিকেন বা মাটন যে কোনো বিরিয়ানি করতে পারেন। এবার সেই বিরিয়ানি মশলা স্প্রেড করে তার ওপর থেকে একটা লেয়ার ভাত দিলাম এবং সেই ভাতের ওপরে দুধে ভেজানো পুরো কেশরের জলটাই আমি দিয়ে দেবো। দিয়ে তার ওপর থেকে আবার বেশ খানিকটা বিরিয়ানি মশলা, তার উপর থেকে গলানো ঘিয়ের 50% দিয়ে দেবো। দিয়ে তার উপর থেকে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর, তো আমার কাছে খোয়া ক্ষীর তো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি গুঁড়ো দুধটা দিলাম। দিয়ে হোমমেড বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে আবার একটু মিঠা আতর, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে যে আরেকটা লেয়ার ভাত আছে সেটা দেবো। আর এই ভাতের ওপর কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করব না বা কোনো রকম কেশরের জল দেবো না, কারণ এই আমার বিরিয়ানির ওপরের যে সাদা ভাতটা সেটা কিন্তু আমার প্রচণ্ড প্রিয়। তার উপর থেকে আমি একই প্রসেসে মশলা, গুঁড়ো দুধ, পেঁয়াজের বেরেস্তা, মিঠা ওয়াটার, মিঠা আতর, কেওড়া ওয়াটার অ্যান্ড রোজ ওয়াটার দিয়ে সাজিয়ে নিয়ে যে ওপরে যে মাথাটা আছে, মানে হাঁড়ির যে মাথাটা, সেইটাকে আটা মেখে ভালো করে সিল করে নেবেন, না হলে কিন্তু যে কোনোভাবে এটা খুলে যেতে পারে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা ডিম অ্যাড করেন তাহলে কিন্তু ডিমটাকে আপনারা একদম টপ লেয়ারে দেবেন, ঠিক আছে? তাহলে আসুন আমি এটাকে ডিম অ্যাড করে নিলাম। এবার এই হাঁড়ির মুখটাকে আমি আটা দিয়ে ভালো করে সিল করে নিলাম। এবার দমে এটাকে বসিয়ে দেবো আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে, তারপর আরও 10 মিনিট লো হিটে। এর বেশি কিন্তু আপনারা দম করবেন না, কারণ অলরেডি সব কিছুই আমাদের 7 to 80% কুকড আছে। তো আসুন, আমার তো 70% 80% কুক হয়ে গেছে। এবার হাঁড়িটাকে খুলে দেখি বিরিয়ানিটা কেমন হলো। আর এই বিরিয়ানি আপনারা একবার বানিয়ে সত্যিই আপনারা সবাইকে খাওয়ান বা নিজেরা খেয়ে দেখুন, ভালো লাগতে বাধ্য। এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দেখুন আমার বিরিয়ানির অ্যারোমাটা, আপনারা তো অ্যারোমাটা পাচ্ছেন না, বাট এর কালারটা কিন্তু সত্যি যেমন হয়েছে তেমন টেস্ট হয়েছে। যাদের আমি এই বিরিয়ানি খাইয়েছি প্রত্যেকেই প্রশংসা করেছে আমার এই বিরিয়ানির। তো আপনারাও বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান। আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এবং একসাথে আমরা আরও নতুন নতুন রান্না তৈরি করব। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।